বাপ এবং দাদা তার পূর্বপুরুষ থেকে এই আলুর ঘাটি রান্না চলে আসতেছে। আম্বল লাগবে। যেমনও রোদের তাপ তেমনও গরম, আর খুব কষ্টকর কাজ ভাই। আগুনও সেরকম। নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়, রেখে দেওয়া হবে। 5 মণ ওজন। 5 মণ ওজন। আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। আমরা খাচ্ছি। আসসালামু আলাইকুম, কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের যে অঞ্চলেই যাবেন সেই অঞ্চলে কিছু আঞ্চলিক খাবার দেখবেন যা ওই অঞ্চলের মানুষদের কাছে খুবই প্রিয়। আপনি যদি নওগাঁ জেলায় আসেন তো দেখবেন এখানে আলু ঘাটি এই অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় একটি খাবার। আমি আছি আমার জন্মভিটা নওগাঁ জেলার মান্দা উপজেলার বাথুইল গ্রামে। আজকে এই গ্রামে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় 1200 মানুষকে আলুর ঘাটির সাথে ভাত খেতে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আলু ঘাটি তৈরি করা হয় এবং তা তৈরি করার পর ইফতার মাহফিলে কিভাবে পরিবেশন করা হয়। তো চলুন শুরু করি। ভোরের প্রথম আলোর ছোঁয়ায় গ্রামটা যেন ধীরে ধীরে জেগে উঠছে। গাছে গাছে পাখিদের কিচিরমিচির শব্দ, মাঠের ধান ক্ষেতের ওপর দিয়ে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে চৈত্রের এই সকালেও। বাথুইল গ্রাম উত্তরবঙ্গের কৃষিভিত্তিক জনপদ নওগাঁ জেলার মান্দা উপজেলার একটি নিভৃত গ্রাম বাথুইল। গ্রাম নয়, যেন এক নিসর্গের কবিতা। পল্লীকবির কবিতায় গ্রামের অঙ্গ জুড়ে যত সব অলংকার থাকে তার সব কটি থরে বিথরে সাজিয়ে রেখেছে বাথুইল গ্রাম। সকালবেলায় কুঠুরি থেকে ছাড়া পেয়ে হাঁসেরা যখন পুকুরে জল কেলিতে মেতে উঠেছে, গ্রামের কর্মব্যস্ত মানুষ যখন বাঁশঝাড়ের পথ বেয়ে হাঁটা শুরু করেছে, তখনই গ্রামের একটি বাড়ির উঠানে হাঁড়িতে হাঁড়িতে লাল ছোট আলু সিদ্ধ হচ্ছে। বাথুইল গ্রাম ও আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় 1200 মানুষকে আজকের ইফতারে খাওয়ানোর জন্য আলু ঘাটি প্রস্তুত হচ্ছে। আলু ঘাটি নওগাঁ, বগুড়া সহ উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী খাবার, যার সুখ্যাতি বহু যুগ ধরে। সেদ্ধ হওয়া শেষে এক হাঁড়ি আলু নামানো হলো বাঁশ ও দড়ি দিয়ে তৈরি এক গ্রামীণ যন্ত্রে, যার স্থানীয় নাম খামটা। গরম গরম আলুর খোসা ছাড়ানো বা আলু ছিলার কাজ শুরু হয়ে গেল। গ্রামের শিশু কিশোর, তরুণ বৃদ্ধ সবাই মিলে আলুর খোসা ছাড়ানোর কাজ শুরু করেছে। গ্রামের বিয়ে সহ সকল সামাজিক অনুষ্ঠানে দল বেঁধে কাজ করার মধ্যে এক অন্যরকম আনন্দ পাওয়া যায়। সবাই মিলে আলুর খোসা ছাড়াতে ছাড়াতে খোশ গল্পে মেতে উঠেছে ঠিক তেমনই। আমাদের এটা একটা ঐতিহ্যবাহী প্রচলন। মোটামুটি আমাদের বাপ এবং দাদা তার পূর্বপুরুষ থেকে এই আলুর ঘাটি রান্না চলে আসতেছে। এটা একটা খুব মজাদার খাবার। আর আমাদের এই নওগাঁ জেলায় এই প্রচলনটা বহুদিন থেকে চলে আসতেছে। আমরা আজকে এই রমজান মাসের 28 তারিখে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করি, ইফতারি অনুষ্ঠান। এটা প্রায় 1200-1500 এরকম মানুষের একটা বাজেট থাকে আমাদের। আলুর খোসা ছাড়ানোর কাজ যখন জোরে সোরে চলছে, তখনই উঠোনের অদূরে কাঠের বেঞ্চ পেতে তাতে বসে পড়েছে 4 জন তরুণ। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে ঘাটির জন্য উপযোগী করতে ডলা দিয়ে টুকরা টুকরা করা হবে। এবার
দুটি কাঠের টুকরা বা তাল পাতার শক্ত অংশ দিয়ে আলু স্ম্যাশ বা পেষণের কাজটি করা হয়। তেঁতুলের টক বা অম্বলের খাটা গ্রামীণ জনজীবনের এক অন্যতম অনুষঙ্গ। আলুঘাটির সাথে তেঁতুলের টক গ্রামের মানুষের প্রিয় এক খাবার। এটিও আজ রান্না হচ্ছে। অবশেষে আলুঘাটি রান্নার মূল কার্যক্রম শুরু হয়ে গেল। এক একটি হাঁড়িতে প্রায় 1 মণ আলুর সঙ্গে 8-9 কেজি সিলভার কার্প মাছ রান্না করা হবে। মাছের কারণে আলুঘাটির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আলুঘাটি রান্না করার জন্য আমরা পেঁয়াজ দিচ্ছি। 42 কেজি আলুতে 3 কেজি পেঁয়াজ লাগে। আলু, মাছ, তেল, মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ইত্যাদি উপকরণগুলোর সাথে ভালোবাসা আর মমতা মাখিয়ে গ্রামের নবীন ও প্রবীণের একটি চৌকস দল আলুঘাটি রান্নার কাজ শুরু করেছেন। আট কেজি 900 গ্রাম, একটু ডিম থাকবে, 250 গ্রামের মতো ডিম থাকবে মাছের সঙ্গে। 42 কেজি আলুর সাথে এখন আমরা মাছ দিচ্ছি। মাছটা একটু তেলে ভেজে নিতে হবে, নেওয়ার পর মশলা দিতে হবে। এখানে দিলাম 8 কেজি 900 মাছ দিলাম। 900 গ্রাম মশলা সব দিয়ে দিব। একটু পানি, হলুদ আর মরিচ, পানি লেছে চৈত্র মাসের প্রচণ্ড দাবদাহের কারণে রান্নার জায়গায় সামিয়ানা টাঙানো হলো এক সময়। মাছ মশলা কষানো শেষে এবার আলুঘাটি রান্নার মূল উপকরণ আলু দেওয়ার পালা। একটি হাঁড়িতে 1 মণের বেশি আলু দেওয়া হলো। এরকম 60টি হাঁড়িতে আলুঘাটি তৈরি করা হবে আজ। একজন রাঁধুনি বড় হাতার সাহায্যে আলুঘাটির এই মিশ্রণকে ক্রমাগত নাড়তে থাকবেন। এতে আলুঘাটি মিহি হবে, হবে সুস্বাদু। প্রায় 2 ঘন্টা ধরে অবিরাম চলবে এই আলুঘাটি রান্নার কার্যক্রম। এভাবেই 60টি হাঁড়িতে 7 মণ আলুঘাটি করা হবে। যেমনও রোদের তাপ তেমনও গরম, আর খুব কষ্টকর কাজ ভাই। আর আগুনও সেরকম খুব কষ্ট করছে লোকজন, ছেলে পেলে ছোট বড় বৃদ্ধ সবাই সহযোগিতা করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। আর খুব কষ্টর এই এরা, হ্যাঁ, এতে তো আনন্দ আছে। আর এই কাজে যে আনন্দ, আর আনন্দ কোথাও নাই এরকম।
আলুর ঘাটি এটা বহুদিন থেকে প্রচলিত আছে। আমার এখানে ভালো হয়, নওগাঁ বগুড়া এগুলোতে ভালো হয় এই আলুর ঘাটি। মাছ দিয়ে আলুর ঘাটি করলে পরে ভালোই লাগে। আলুঘাটি হচ্ছে নওগাঁ জেলার ঐতিহ্য। কবে থেকে এটা শুরু হয়েছে বলা মুশকিল। বাপদাদার আমল থেকে আমরা এটা দেখে আসছি এবং আমাদের বাপদাদারাও তাদের বাপদাদার আমল থেকে এটা দেখে আসছে। নওগাঁয় আলু সহজলভ্য, মাছ সহজলভ্য এবং খুব সহজেই এই উপাদেয় উপকরণটি প্রস্তুত করা যায়। সুতরাং এখানকার যে কোনো অনুষ্ঠান, বিবাহ, ইফতার মাহফিল সব ক্ষেত্রেই আলুর ঘাটির সন্ধান করেন অনেক আলুর ঘাটি প্রেমিকরা। রাঁধুনির হাতে একটা গামছা পেঁচানো আছে আর শরীরে আছে এটা হচ্ছে বস্তা পেঁচানো। এই উত্তপ্ত ছিটকে পড়া আলুর ঘাটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই আয়োজন। রান্না যখন শেষের দিকে তখন স্বাদ বাড়ানোর জন্য শুকনা মরিচ ভাজা করে আলু ঘাটিতে দেওয়া হলো। রান্নার কাজ শেষে আবারও সেই খামটার সাহায্যে তা বাড়ির ভেতরের নিরাপদ জায়গায় রেখে দেওয়া হলো। আলুর ঘাটি সব কাজেই ব্যবহার হয় এবং খাইতে খুব সুস্বাদু ভালো লাগে। এই জন্যে যে কোনো দায় ব্যাপারে, মজলিসে এবং ইফতারি অনুষ্ঠানে আলুর ঘাটি মানুষ পছন্দ করে এবং ভালো লাগে খুব। আলু ঘাটি রান্না শেষে ভাত রান্নার পালা। প্রায় 6 মণ চালের ভাত পর্যায়ক্রমে রান্না করা হবে এখন। রান্না শেষ হলে ইফতারের সময়ের জন্য অপেক্ষা। ইফতারের পূর্ব মুহূর্তে কয়েকটি বাড়ির উঠোন ভরে সবাই বসে পড়েছে। আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় 1200 মানুষ ইফতারের পর আলু ঘাটির সাথে ভাতের স্বাদ গ্রহণ করবেন। আপনারা হয়তো মনে করছেন আলু ঘাটি আর এমন কি, কিন্তু আলু ঘাটি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য আর আবেগের নাম। আলু ঘাটি শুধু একটি পদ না, এটি হলো মিলনের প্রতীক, আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। গ্রামের একদল তরুণের উদ্যোগে এই আয়োজন প্রতি বছর বাথইল গ্রামে করা হয়ে থাকে।
একসময় সে কাঙ্ক্ষিত মুহূর্ত এসে হাজির হলো। দূর মসজিদ থেকে ভেসে আসলো মুয়াজ্জিনের সুমধুর আজান। শরবতে গলা ভিজিয়ে খেজুর দিয়ে ইফতার সারলেন রোজাদাররা। এবার আলুঘাটির স্বাদ আস্বাদনের পালা। আগে গ্রামের উৎসবে কলাপাতায় আলুঘাটি আর ভাত খাওয়া হতো। এখন নেই সেই কলাপাতা, নেই সেই পুরনো দিন। ওয়ান টাইম প্লেট এখন দখল করেছে কলাপাতার জায়গাটা। সেই প্লেটেই ভাতের সঙ্গে আলুঘাটি মাখিয়ে মুখে পুড়তে লাগলেন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। নারীদের জন্য বাড়ির ভেতরে খাবারের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো ভালো খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। আমরা খাচ্ছি। ভালো হয়েছে। ভালো মতন করা লাগে। স্বাদ কেমন হয়েছে? ভালো হয়েছে, ফাইন হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। নওগাঁর ঐতিহ্যবাহী খাবার আলুর ঘাটি। আলহামদুলিল্লাহ। তৃপ্তি সহকারে চেটে পুটে খাচ্ছেন সবাই। তেঁতুলের টক, আলুঘাটি আর ভাত মিলেমিশে একাকার বাংলার স্বাদ। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসলো। খাওয়া শেষে মানুষ বিদায় নিতে লাগলেন। পেছনে পড়ে রইল আলুঘাটির মায়া ছড়ানো গন্ধ। আজকের এই স্মৃতি একদিন আমাদের কাতর করবে। হয়তো কোনো একদিন